সাইজটা একরকম সাইজ সব নেই। ভালো করে হাতে দেখে নাও। ওই এক পিস মাছ ছিল সেটা কই দাদা? টোটাল কত ইলিশ আছে বাবা? 35 কিলো। 35 কেজি হবে বেশ 35 কেজি না? আরামসে। এই চামচ নিয়ে আইসা কিছু ছাড়া চিংড়ি দিয়ে কি হবে বাবা? চিংড়ি দিয়ে ইঁচড় চিংড়ি হবে বা ইঁচড় চিংড়ি হবে আর তোমার এই এমনি সে ভেজ ডাল হবে, একটা শাক হবে, বেগনি হবে আর ইলিশ থাকছে আর আলু পোস্ত। তো আমার পর্বটা হচ্ছে ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটাকে সম্পূর্ণ প্রসেসিং করে রান্না সব কিছুই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ভালো আছে মেশো মাছগুলো? হ্যাঁ, দারুণ। রক্ত দেখেই বুঝতে পারবেন মাছের কোয়ালিটিটা কেমন। তো আমরাও সেইভাবেই মাছটা অর্ডার করে আনা করিয়েছি যে মাছটা যেন ভালো হয়। এখন এই সময় ইলিশ পাওয়া মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, অর্ধেকের বেশি হয়ে গেছে। অর্ধেকের বেশি হয়ে গেছে। তাহলে কি আমরা ওইদিকে সব রেডি করে ফেলবো? তুমি ওইদিকে রেডি করে ধুয়ে ভাজতে শুরু করে দাও। ধুয়ে ভাজতে শুরু করব? হ্যাঁ। না পেস্ট আগে করব? পেস্ট তুমি করবা? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে পেস্টটা করে ফেলো। তাহলে আমরা দু ভাই তেলে কিন্তু বানিয়ে দেবো, তুমি পেস্টটা করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কত দূর আছে? আর বেশি নাই? আর না, আর বেশি নাই। এই মোটামুটি 40 পিস আছে নাকি? আচ্ছা বেশ, চলো ওস্তাদ আসো। এই মন্ডিটাকে লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মন্ডিটাকে লাগিয়ে দাও। আর দেখবি? হ্যাঁ, না না, অর্ধেক। হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে। আমাকে গাড়িতে দিয়েছে না। সাফিসিয়েন্ট মাছ হবে না বাবা? সাফিসিয়েন্ট। এই যে কতগুলো কাটা হয়ে গেল, আরো তো রয়েছে। সুন্দর গেঁদা ফুলগুলো। অ্যাকচুয়ালি যে আমার তাওই মশাইয়ের যে বাৎসরিক কাজ, রান্নাবান্নার মানুষ আনা হয়েছে, ওদিকেও হচ্ছে। শুধু ইলিশ মাছটা আমরা করব আমাদের মতন করে। এই ভাতটা জামাইবাবু নিয়েছেন, আর সঙ্গে আমি থাকবো, আমার মেজো জামাইবাবু, সবাই মিলে আজকে যে ইলিশ ভাপাটা হবে, একটা দারুণ একটা টেস্ট হবে, দারুণ। আর এত সুন্দরভাবে করব, এটা মানে না জবাব। এই যে স্যার, মাছ ভাজা চাপাবো? চাপাবো? যদি অনুমতি দাও তাহলেই চাপাবো। কি বলে? করবে দাদা? মাম রান্না করবে? রান্না করবো, মাম রান্না করবো। বলে দাও, বলে দাও। তুমি তো গার্জেন, তুমি বলে দাও। হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা যাইবো যাইবো। ক কেজি তেল দেবো? 3 কেজি? হ্যাঁ, 3 কেজি দিয়ে ফেলেছি বোধ হয়। ভাজা রাখবো। ওর সঙ্গে কি লঙ্কা দেছে? না, আলাদা, সব আলাদা আলাদা। আলাদা আলাদা। আচ্ছা জিম বাবু, আমাদের মন্টি, আমাদের জিম মাস্টার, ওনাকে বলবো ওই বাইরে দাঁড়িয়ে এটাকে এইভাবে 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 ঝাঁকিয়ে বডি ব্যালেন্সটা দেখিয়ে দাও। হ্যাঁ, বডি ব্যালেন্সটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আরেকটু দেবো? আরেকটু দেবো না? আর দেবো? মামা হয়েছে একদম পারফেক্ট। এইটাকে গুম করে দিই, দরকার হয় ওকে পয়সা দিতে, বলবো হারিয়ে গেছে, পয়সা নিলে একটা কিনে নেবে। ওই মালই একটা কিনে অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি। তো আজকে আমাদের ইলিশ মাছ পরিমাণে অনেকটা বেশি। তো আমরা যেটা বাড়িতে ভাপা করি বা সর্ষে বাটা করি, অনেক সময় কাঁচা করি। তো অনেক যখন বেশি মাছ হয়ে যায়, মাছের উপরে মাছ পড়লে সেই মাছটা প্রেসারে ভেঙে যায়, তার জন্য হালকা করে একটু ভেজে নেবো আমরা। তা হয়ে গেছে ভাজা।
হাফ টাইম হলো নাকি এখন? আমাদের হাফ টাইম। আমাদের নাথ বউরে আসতে যদি এত সময় লাগে, সকালবেলা একটু ই করবে না, নিয়ে ঘুরবে না। দেখো দুটো ইজ্জা তাহলে জানবো আমরা এখন আমাদের ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে। ভাজা টাজা মানে ইলিশ মাছ। হ্যাঁ, এবার তুমি মেন প্রসেসে চলে যাও। চলে যাচ্ছি। তো এখন আমরা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করব। তার জন্য আমি টোটাল মশলাটাকে ম্যারিনেশন করব, দেখতে থাকুন। সবার প্রথমে দিয়ে দেব টক দই, লবণ, হালকা পরিমাণে হলুদ। এখন দিয়ে দেব সর্ষে বাটা, তাহলে আমাদের তো দুবার হবে, তাহলে অর্ধেকটা। এখন দিয়ে দেব পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমরা যতটা সর্ষের তেল ব্যবহার করব তার অর্ধেকটা সর্ষের তেল দিয়ে দেবো এখন আমি মশলা ম্যারিনেশনের সময়। মশলা আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে, সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নেব। যতটা জল প্রয়োজন ততটা জল আমরা দিয়ে দেবো। তাহলে মাছটা এখানে যা মাছটা আছে সব দিয়ে দাও, আর ওইটা আরেকটা যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে। এখন আমরা ম্যারিনেশন করা মশলাটা দিয়ে দেবো। এখন আমরা দিয়ে দেবো উপরে কিছুটা সরষের তেল। এটার মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে টিপ টিপ করে জাল দেওয়া হবে, আর ঢেকে দিয়ে উপর থেকে ভাপ পড়বে আর নিচ থেকে আস্তে আস্তে জাল হবে, সুন্দরভাবে হয়ে যাবে। তার জন্য ঢেকে দেবো। ওরকম বলতে হয় না, কাম হিয়ার। ও সরি। দেখেন তো স্যার, এই যে আমাদের জাজেস, যাই হোক ভয় করে তো, যাই হোক তবুও জাজেস আছে, প্রসেস বলেই দেবে। সেরকম ভাবে একটু ঢিলে দেবা না, ঢোল দেবা নাকি? দুজন ধরে দিলে তাহলে ভালো হয়। হালকা করে কাপড় পিছনে পিঠার তো গরম লাগছে না? হ্যাঁ, হালকা করে একটু শুধু ঢুলে দাও, আস্তে আস্তে আস্তে। খালি দেখে যাও। পুরো মাখো মাখ হয়েছে। দেখো তো
লবণ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দেবো? ঠিক আছে, নামিয়ে দেওয়াটাই सरसों का क्या तेज है भाई। না এমনি ঠিক আছে। बाम दारुण। না, আমি একটু লবণ দেই, দাদার সাথে দেই একটু শিহি। বাড়ি নামাই দেওয়া যায় বাড়ি। भाई इसमें सेंड बढ़िया। বেরোচ্ছেন না বলো? ইয়ে কাপড়টা দাও আমাকে। মান্ডি, আজ কি গো? আজকে আমাদের বাবুকে একটু রেস্ট দেওয়া হয়েছে, কারণ উনুনের কাছে সবসময় থাকে তো, ওই জন্য বাবুকে একটু রেস্ট দিলাম। অতিথি মানুষ আজ আমাদের কোথায় নাও মামা? এইখানে। आनंद महानंद। আনন্দ মহানন্দ। এই দেখুন কি ফাইন হয়েছে, দেখুন। ओ খেতে ইচ্ছে করছে ভাই। হ্যাঁ খেতে ইচ্ছে করছে। সবুর করো আর একটু হয় না। হাত পরিষ্কার হয়ে গেল তার আগে চাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এটাও চাপি দিই। হ্যাঁ? এটাও চাপি দিই। হ্যাঁ দাও। दूसरा वाला चाबी दो। আস্তে ওদিকে ইট আরেকটু ঝাপকে সই দে তুমি। তাহলে যাইবো? হ্যাঁ? নাও নাও। তো সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড ঢালো। আস্তে আস্তে ভাই। ইলিশ মাছ তো বেশি একসঙ্গে দেওয়া যাবে না, ভেঙে যাবে বলে আমরা দুবার করছি। ভাই টাকা দচ্ছে না রে ভাই। এই যে ও হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু আর একটু জল হবে? দিতে একটু জল দিতে হবে এটা। যাবো? এটা একটু জল দিতে হবে। দাও দাও দাও। তাই হ্যাঁ। ওখানে খাওয়া দাওয়ার লোক চলে আসবে তো, হ্যাঁ। একবার আমাদের হয়ে গেছে, এটাকে পৌঁছিয়ে দিয়ে আসি। ঠিক আছে না, এই অর্ধেকটা করলাম, ওখানে পৌঁছে দিয়ে আসি, লোকজন চলে আসবে না। ছোট থাকতে আর মানে অন্য পড়া